নমস্কার বন্ধুরা, আজ তৃতীয় ও শেষ দিন। জয়রামবাটি ও কামারপুকুর আপনারা 2 দিনে খুব ভালোভাবেই ঘুরতে পারবেন। আমরা আমাদের সুবিধার্থে এটি 3 দিন করে নিয়েছিলাম। আজ আমরা এই সারদা কুটির এবং মাতৃমন্দির ছেড়ে জয়রামবাটিতে থেকে বেরিয়ে গেলাম কামারপুকুরের উদ্দেশ্যে। এখান থেকে প্রথমে আমরা যাব তেরে গ্রাম, যেটি শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বাবার পৈতৃক ভিটে। ঠাকুরের বাবার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। সেখানে তার বাড়িটি এখন মন্দিরে রূপান্তরিত হয়েছে। এই হলো ঠাকুরের বাবার পৈতৃক ভিটে। তখনকার এক জমিদার রামানন্দ রায় তার বাবার সমস্ত জমি দখল করে নিলে তারা কামারপুকুর চলে যায়। রাস্তায় যাওয়ার পথে আপনারা সৎসঙ্গের এই সুন্দর মন্দিরটিও দেখতে পাবেন। তাহলে অবশেষে আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। এটি এখানকার মূল প্রবেশদ্বার। এখানে আমরা ঠাকুরের মন্দির এবং বাগান 2 দেখতে পাবো। আবার বলে রাখি, এখানেও কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা কোনো রকম নিজস্ব ছবি তুলিনি, শুধু আপনাদের দেখানোর জন্য যেটুকু দরকার সেটুকুই ছবি তুলেছি। ভেতরে প্রবেশ করার পর আপনারা এই অফিস ঘরটি দেখতে পাবেন। এই হলো মূল প্রবেশদ্বার এবং এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আম গাছটি ঠাকুর নিজের হাতে এখানে রোপণ করেছিলেন। আর এই হলো শ্রী শ্রী ঠাকুরের মন্দির। ঠাকুরের বাবা ক্ষুদিরাম বাবু দেরে গ্রামে সমস্ত জমি হারানোর পর চলে আসেন এই কামারপুকুরে। এখানে তার বন্ধু শুকলাল গোস্বামী তাকে 1 বিঘা জমি দেয় এবং সেখানেই তারা বসবাস করতে থাকে এবং এই কামারপুকুরেই ঠাকুরেরও জন্ম হয়। ঠাকুরের জন্মের আগে অনেক অলৌকিক ঘটনা আপনারা ঠাকুরের বিভিন্ন বইতে পেয়ে যাবেন। এই কামারপুকুর এলে একটা জিনিস আপনারা মিস করবেন না কিন্তু, সেটি হলো এই সাদা বোঁদে। এটি আপনারা পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনো জায়গাতেই পাবেন না। তাই ফেরার সময় আমরা কিছুটা সঙ্গে করে কলকাতা নিয়ে আসি। এবারে ফেরার পালা। এই 3 দিনের আমাদের অভিজ্ঞতা যতটা সম্ভব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে আরও ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এবারে ঘুরতে গিয়ে থাকার জন্য জয়রামবাটিকে বেছে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু কামারপুকুরেও থাকতে পারেন। কামারপুকুরেও থাকার এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি নিজস্ব অনুভব থেকে আপনাকে জয়রামবাটিতে থাকার কথাই বলবো। বাকিটা আপনার ব্যাপার, আপনি নিজে নির্ণয় করতেই পারেন। এই 3 দিনের ঘোরার অভিজ্ঞতাটি অনেক বড় হওয়ায় আমি প্রতিদিন আলাদা আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই 3টি ভিডিও অবশ্যই দেখবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ঘোরার অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের সঙ্গে।